আমার আল্লাহ তার কোরআনের মধ্যে জানায় দিয়েছেন লা তাকরাবুজ জিনা। ও আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, জিনা ব্যভিচারের কাছেও তোমরা যাইও না। দুনিয়ার জমিনের মধ্যে বাবা, যখন কোন নারী পুরুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তাদের উপরে লানত করতে থাকে। নাউজুবিল্লাহ, জোরে গণ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত পুরুষেরা জিনা ব্যভিচার করবে, পরকিয়া করবে, নিজের যৌবনের হেফাজত করবে না, কিয়ামতের দিন তাদের লজ্জা স্থান থেকে বাবা এত প্রচন্ড দুর্গন্ধ বের হইতে থাকবি যে স্বয়ং জাহান্নামীরা পর্যন্ত এই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। জাহান্নামীরা বলবে, আল্লাহ, এই মানুষটাকে আমাদের এখান থেকে সরায়া দাও, ওর লজ্জা স্থান থেকে যেই পরিমাণ দুর্গন্ধ বের হয় আমরা সহ্য করতে পারি না। আর যেই সমস্ত নারীরা দুনিয়ার জমিনের মধ্যে জিনা ব্যভিচার করবে, যৌবনের হেফাজত করবে না, পরকিয়া করবে, আরে কিয়ামতের দিন এই সমস্ত নারীদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ ভয়ঙ্কর একজন আগুনের ফেরেশতা তৈরি করবেন। এই আগুনের ফেরেশতা ওই জিনাকারী, ওই অসভ্য মহিলাকে শাস্তি দিতে থাকবে, আযাব দিতে থাকবে। সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে একটা ভয়ঙ্কর আগুনের সন্তান তৈরি হয়ে যাবে। ওই আযাবের ফেরেশতা মহিলার গলার মধ্যে পাড়া দিয়া সন্তানটাকে পেটের ভিতর থেকে টেনে টেনে বের করতে চাইবে। সব বের হবে, কিন্তু মাথাটা বের হবে না। মহিলা আযাব সহ্য করতে না পেরে, যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে বাবা এত জোরে জোরে চিৎকার মারবে। আল্লাহর পয়গম্বর বলেন, আকাশে মেঘ ডাকলে যেমন আওয়াজ হয়, ওই মহিলা আযাব সহ্য করতে না পারিয়া তার চাইতে জোরে জোরে চিৎকার মারবে। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি মুমিনদের একটা গুণ হলো তারা দুনিয়াতে জিনা ব্যভিচার করবে না, তারা যৌবনের হেফাজত করবে। জান্নাতি মুমিনদের একটা গুণ হলো তারা পরকিয়ার মধ্যে লিপ্ত হবে না। এই জন্য বাবা আমার আপনার পয়গম্বর মদিনার নবী বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মত যৌবনের হেফাজত করবে, জিনা ব্যভিচার করবে না, পরকিয়া করবে না, আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী নিজে আমার ওই উম্মতের জান্নাতের জামিন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ।